ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তাদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে, মানে কি কোরআন নাজিল করা হয়েছে, এবং পূর্ববর্তী পয়গম্বরদের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, যারা মুত্তাকিন তারা এগুলোর উপরে ঈমান আনবে, বিশ্বাস রাখবে। কি করবে? বিশ্বাস রাখবে, ঈমান আনবে। আপনি পবিত্র কোরআনুল কারীম মানেন, আপনি পবিত্র কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করেন, কিন্তু আপনি তাওরাত মানেন না। তাওরাত যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব, এটা আপনি স্বীকৃতি দেন না। জাবুর, ইনজিল এগুলো যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব, আপনি স্বীকৃতি দেন না, আপনার ঈমান থাকবে না। তবে হ্যাঁ, আপনি এই সময় এসে তাওরাতের অনুসরণ করতে পারবেন না, তাহলে আপনার ঈমান থাকবে না। বিশ্বাস করতে হবে এগুলো আসমানি কিতাব, কিন্তু অনুসরণ করতে হবে আল কোরআনুল কারীমকে। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকিনের, যে তারা কি করবে? কোরআনের উপর ঈমান আনবে এবং পূর্ববর্তী পয়গম্বরদের উপরে যে কিতাবগুলো নাজিল করা হয়েছে, যে সহিফাগুলো নাজিল করা হয়েছে, সেগুলোকে তারা কি করবে? বিশ্বাস করবে। আগেকার পয়গম্বরদেরকে তারা কি করবে? বিশ্বাস করবে। তাদের 5 নম্বর বৈশিষ্ট্য, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা কিয়ামত দিবস সম্পর্কে কঠিন দৃঢ় বিশ্বাস রাখবে। মুত্তাকিনরা সব সময়ের জন্য কলবের মধ্যে এটা রাখবে যে আমার দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার সাথে সাথেই আখিরাত শুরু হয়ে যাবে, আখিরাতের প্রতি তারা ঈমান আনবে। তাহলে মুত্তাকিনের 5টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার শুরুতেই আলোচনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই কিতাবটা কি জন্য? মুত্তাকিনদের জন্য, যারা এখান থেকে হেদায়েত নেবে, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ এই কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই আলোচনা করলেন মুত্তাকিনদের বৈশিষ্ট্য, 5টা আলোচনা করলেন, যে যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখবে, যারা সালাত প্রতিষ্ঠা করবে, যারা সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এবং কোরআনের উপরে পূর্ববর্তী কিতাবের উপরে ঈমান আনবে, এবং 5ম নাম্বার তারা কিয়ামত দিবস সম্পর্কে কি করবে? বিশ্বাস স্থাপন করবে, দৃঢ় বিশ্বাস রাখবে। এই 5টা বৈশিষ্ট্য মুত্তাকিনের বৈশিষ্ট্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যাদের মধ্যে এই 5টা বৈশিষ্ট্য আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের উপরে হেদায়েত প্রাপ্ত হয়ে আছে, তারা হেদায়েতের পথে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। তারাই কি? সফলকাম। সফলতার কথা গত সপ্তাহে বলেছি যে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে তারাই তো সফল যারা নিজেকে কি করেছে? পরিশুদ্ধ করেছে। যারা নিজেকে কি করেছে? পরিশুদ্ধ করেছে। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সফলতার কথা বলেছে। সূরা আল ইমরানে বলেছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা জান্নাতের মধ্যে দাখিল হবে, দুনিয়া থেকে জান্নাতে দাখিল হবে, তারাই সফল। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুত্তাকিন যারা হবে, যাদের মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকবে, তারা সফল। আর আমি আপনি যদি আমার আপনার দিকে তাকাই, দেখতে পারবেন যে কোরআনের একটা সফলতার পিছনেও আমরা দৌড়াচ্ছি না। আমরা শুধু নিজের বানানো সফলতার পিছনে দৌড়াচ্ছি। ভালো গাড়ি, ভালো পোশাক, ভালো বাড়ি, এটাই হচ্ছে সফলতা, এবং এটার পেছনে আমি আপনি দিন ধর্ম সবকিছু বাদ দিয়ে ছুটে চলতেছি। মনে রাখবেন, আপনি যে পথে ছুটে চলতেছেন এটা আপনাকে সফলতার পথে নিয়ে যাবে না, আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। কারণ কোরআন তো আপনাকে সফলতার সংজ্ঞা অনেকগুলো দিয়েছে। মুত্তাকিন হও, তুমি সফল হবা। তুমি জান্নাতের পথের প্রতীক হও, জান্নাতের মধ্যে দাখিল হও, তুমি সফল হবা। তুমি নিজেকে পরিশুদ্ধ করো, তুমি সফল হবা। এখন আপনি বিবেচনা করেন তো আপনি কোরআনের একটা পয়েন্ট মান্য করতেছেন? একটা পয়েন্টের সফলতাকে গ্রহণ করতেছেন? করতেছেন না। আপনি আপনার এই ফসলের জন্য, আপনি আপনার স্ত্রীর জন্য, আপনি আপনার এই বাড়ির জন্য, গাড়ির জন্য, সম্পদের জন্য নামাজ ছেড়ে দিতেন। অথচ আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে আপনার আমল ছাড়া যেই বিষয়গুলোর জন্য আপনি নামাজকে বিসর্জন দিচ্ছেন, একটা বিষয় কিয়ামতের দিন আপনার সাথে থাকবে না। আপনার স্ত্রী সন্তান থাকবে? থাকবে না। আপনার সম্পদ থাকবে? থাকবে না। আপনার বাড়ির জায়গা থাকবে? থাকবে না। কি থাকবে? এই যে ব্যস্ততার মাঝখানে মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতেন, এটাই থেকে যাবে, এটাই আপনার সাথে থেকে যাবে। আপনারা একটা সময় 2 কাতার মুসল্লি হইতেন, এখন 5 জন হয়, 6 জন হয়। কেন হয় বলেন তো? আপনাদেরকে পাঠ আল্লাহ তাআলা থেকে ফিরায় রাখছে, ধান আল্লাহ তাআলা থেকে ফিরায় রাখছে। আল্লাহ তাআলার থেকে ধান আপনার কাছে বড়, আল্লাহ তাআলার থেকে পাঠ আপনার কাছে বড়। যেটাকে আপনি বড় মনে করবেন, যেটাকে আপনি প্রাধান্য দিবেন, সেটাই আপনাকে আঁকড়ে ধরবে, আপনিও তাকে আঁকড়ে ধরবেন। আপনি যদি মসজিদকে প্রাধান্য দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাধান্য দিতেন, কোনো ব্যস্ততা আপনাকে মসজিদে আসা থেকে বিরত রাখতে পারতো না। আপনিও মসজিদকে আঁকড়ে ধরতেন, মসজিদে আপনাকে আঁকড়ে ধরতো। আপনি আল্লাহকে আঁকড়ে ধরতেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে আঁকড়ে ধরতো। এই জন্য এগুলো ব্যস্ততা কিছুই না, আমাদের ইচ্ছা শক্তি নাই, তাই আমরা মসজিদে আসি না। এই জন্য ফিকির করেন এই যে মুত্তাকিনের যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো যেন নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি।
কদ আফলাহা মান তাযাক্কা, নিজেকে যেন পরিশুদ্ধ করতে পারি, মুত্তাকিনদের বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে নিয়ে যেন আমরা সফলকাম হইতে পারি, এই ব্যাপারে ফিকির করেন, এই ব্যাপারে সামনের দিকে আগান। আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন, আপনার জীবনটা সফল হবে।